আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ব্যাকরণের অক্ষর নিয়ে আলোচনা করব। তো আমাদের মেক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে, অক্ষর আর বর্ণ এই দুটোর মধ্যে হচ্ছে মিলায়ে ফেলে। তো এতটুকু আগে আমরা মাথায় ঢুকিয়ে ফেলি যে অক্ষর আর বর্ণ ২ টা পুরোপুরি ডিফারেন্স জিনিস। খেয়াল করি আমরা যতগুলো স্বরবর্ণ মানে একটি শব্দে যতগুলো স্বরবর্ণ অথবা স্বরচিহ্ন উচ্চারিত হয় ততগুলো অক্ষর। কি বললাম আমি আবারও বলতেছি। যতগুলো স্বরবর্ণ অথবা স্বরচিহ্ন উচ্চারিত হয় ততগুলো অক্ষর। স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণগুলো হচ্ছে আমরা ছোটবেলায় পড়েছিলাম স্বর, স্বরা এগুলো। আর স্বরচিহ্ন কোনগুলো? এগুলোরই সংক্ষিপ্ত রূপ মানে আকার, রস্যিকার, ঠিক আছে? দীর্ঘিকার এগুলো। তো এগুলো যতগুলো উচ্চারিত হবে ততগুলো অক্ষর। আমরা খেয়াল করি, আমরা এক্সাম্পল দেখি কতগুলো। সাইফুল। প্রশ্ন পরীক্ষায় আসবে সাইফুল শব্দে অক্ষর কয়টি? তো অনেকে আমরা কি করি? বর্ণের সাথে মিলিয়ে ফেলি। আমরা বর্ণ গোনা শুরু করি। যে স একটা বর্ণ, রস্যি একটা বর্ণ, ফ একটা বর্ণ, ল একটা বর্ণ। তো ৪ টা হবে। কিন্তু পুরোপুরি ভুল। খেয়াল করি আমরা বলতেছি যতগুলো স্বরবর্ণ বা স্বরচিহ্ন উচ্চারিত হবে ততগুলো অক্ষর। খেয়াল করি সা, তাহলে এখানে কি একটা অক্ষর এই আ আছে না? তাহলে আটা কি আমার স্বরচিহ্ন একটা পেলাম। রস্যি এটা কি? এটা একটা স্বরবর্ণ। আচ্ছা। তারপর আমরা কি আছে? ফু মানে রস্যুকার একটা আছে। তাহলে এটা কি? এটা একটা স্বরচিহ্ন। তাহলে এখানে আমরা স্বরচিহ্ন পাইলাম কয়টা? ৩ টা। আ, রস্যি আর উ। এখন এই ল এর সাথে কি অ উচ্চারিত হচ্ছে? না। আমরা তো উচ্চারণের সময় বলি না সাইফুল ল বলি? না। আমরা কি বলি? সাইফুল। অর্থাৎ এই ল এর সাথে যে একটা অ আছে এই অটা উচ্চারণ হচ্ছে না। তাহলে এখানে কয়টা অক্ষর আছে? ৩ টা অক্ষর। কারণ কি? স্বরবর্ণ বা স্বরচিহ্ন আছেও ৩ টা। তাহলে আমরা বলতে পারি না স্বরবর্ণ যতটি অক্ষর ততটি। তাহলে খেয়াল করি আমরা, তাহলে এখানে কয়টা অক্ষর আছে? ৩ টা অক্ষর। ওকে, চলে আসি আমরা পরেরটায়। জল। পরের এক্সাম্পলটা কি? জল। এখন প্রশ্ন হইতে পারে যে এখানে তো কোনো স্বরচিহ্ন বা স্বরবর্ণ দেখাই যাচ্ছে না। তাহলে এখানে কি অক্ষর শূন্যটা? না। অক্ষর কখনো শূন্য হয় না। একটা বিষয় মনে রাখবা, ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ কখনো একা বসতে পারে না। ব্যঞ্জন বর্ণ কখনোই একা বসতে পারে না। মানে ধর আমি লিখলাম এখানে ক, এই কটা এখানে একা নাই। এর সাথে হয় আকার অস্বীকার থাকবে, আর না হয় এট লিস্ট একটা অ থাকবে। বলে কি থাকবে? অ। মানে ব্যঞ্জন বর্ণ কখনো একা বসতে পারে না। এর সাথে হয় আকার অস্বীকার থাকবে, আর না হয় এট লিস্ট একটা অ লুকায় থাকবে। তাহলে খেয়াল করি আমরা এখানে জল। তাহলে এখানে জ কি একলা? না। উচ্চারণ করি আমরা জ। তাহলে জ এর সাথে কি আছে? অ আছে। ল এর সাথে কি আছে? না, উচ্চারণ হচ্ছে না। তাহলে এখানে কয়টা অক্ষর? একটা অক্ষর। জয়ের সাথে একটা অ আছে। চলে আসি পরেরটায়, ভাই। তাহলে ভাই শব্দে কয় অক্ষর? এখানে আকার পাচ্ছি আমরা একটা, আর রস্যি পাচ্ছি একটা। তাহলে এখানে কয়টা অক্ষর? ২ টা অক্ষর। নেক্সট, কলম। তাহলে আমরা এই যে একটু আগে পড়ে আসলাম, ব্যঞ্জন বর্ণ কখনো একা বসতে পারে না। এর সাথে যদি কিছুই না থাকে, এট লিস্ট অ থাকে। তাহলে এখানে ক সাথে একটা অ আছে। আ ল এর সাথে একটা অ আছে। আর এই ম এর সাথে কি আছে? না। আমরা তো উচ্চারণের সময় বলি না কলম ম, না বলি না। আমরা কি বলি? কলম। অর্থাৎ এই ক এর সাথে উচ্চারণ হচ্ছে, ল এর সাথে উচ্চারণ হচ্ছে। খেয়াল করো এই যে আমি উচ্চারিত এটা কিন্তু হাইলাইট করে দিচ্ছি। মানে দেখা যেতে হবে এরকম না। যতগুলো উচ্চারিত হয়, উচ্চারণের সময় যতগুলো হবে ততগুলো অক্ষর। তাহলে এখানে উচ্চারণ হচ্ছে কয়টায়? ২ টায়। কতে উচ্চারণ হচ্ছে? লতে উচ্চারণ হচ্ছে, মতে আর উচ্চারণ হচ্ছে না। তাহলে এখানে অক্ষর ২ টি। ওকে, আমরা লাস্ট এক্সাম্পল দেখি বিশ্ববিদ্যালয়। এটা অনেকবার পরীক্ষাতে আসছে। বিশ্ববিদ্যালয়। তো যদি আমাদের বড় ওয়ার্ড আইসা পড়ে তাহলে আমরা কি করব? উচ্চারণ করে ফেলবো একদম সিম্পল। তাহলে আমরা এটার উচ্চারণ লিখে ফেলি। বিশ শো বেদ দা লয়। উচ্চারণ লিখে ফেললাম। মুখে মুখেও করা যায়। বুঝানোর সুবিধার্থে আমি উচ্চারণটা লিখে ফেললাম এখানে বিশ্ববিদ্যালয়। এখন দেখবো এখানে স্বরবর্ণ বা স্বরচিহ্ন কয়টা উচ্চারিত হচ্ছে। খেয়াল করলে আমরা এখানে একটা আছে বি, একটা আছে স ও, আবার আছে বি মানে রস্যিকার, তারপরে দা মানে আকার এবং লয়। লয়ের সাথে কি আছে? একটা ও আছে। তাহলে এখানে আরেকটা উচ্চারণ হচ্ছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের বি এর মধ্যে একটা আছে, এখানে ও আছে,
এখানে একটা রস্যিকার আছে, এখানে আকার আছে এবং এখানে কি একা নাই, এর সাথে কি আছে একটা অ আছে। তাহলে আমাদের এখানে কয়টা আছে? 5টা। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর কয়টা? 5টা। তাহলে আমরা কিভাবে বের করব? একটা টেকনিক, আমরা উচ্চারণ করব। যদি ওয়ার্ডটা সহজ হয় তাহলে মুখে মুখে করব, ওয়ার্ডটা যদি কঠিন হয়ে যায় তাহলে আমরা উচ্চারণ লিখে ফেলবো। লিখে দেখবো অক্ষর, স্বরবর্ণ বা স্বরচিহ্ন উচ্চারিত কয়টা হচ্ছে। আবারও বলতেছি, যতগুলো উচ্চারিত হবে ততগুলো অক্ষর। তাহলে আমরা বলতে পারি স্বরবর্ণ যতটি, স্বরচিহ্ন যতটি, অক্ষর ততটি।